সকাল 4টে বাজে আমি এসে পৌঁছালাম জম্মুতে। কালকে রাত 11টার সময় বাস ছিল অমৃতসর থেকে। এসে দেখি বৃষ্টি পড়ছে, কিছু অবস্থা, জানি না কী করবো, কীভাবে শ্রীনগরে পৌঁছাবো। পরে জানাচ্ছি আপডেট কীভাবে আমি শ্রীনগরে পৌঁছালাম। অবশেষে বাস পেয়েছি রামবানের জন্য। বানিহালের কোনো বাস নেই। বানিহাল থেকে ট্রেন নিয়ে শ্রীনগর যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। বৃষ্টিটা অবশেষে কমেছে, 5:30টায় বলেছে বাসটা ছাড়বে। আপনারা ভাবছেন আমি কিভাবে বাস থেকে ট্রেনে এত তাড়াতাড়ি উঠে পড়লাম। সকাল থেকে কেটে গিয়েছে প্রায় 7 ঘন্টা। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার সাথে কিছু জায়গায় ল্যান্ডস্লাইডও। ভয় আর টেনশনে ভিডিও করতে পারিনি। যাক, ভাগ্য ভালো থাকায় বানিহাল স্টেশন থেকে 11:55 ট্রেনটা পেয়ে গেছে। এখান থেকে শ্রীনগর 1 ঘন্টা 50 মিনিট লাগবে। টিকিট নিয়েছিল 45 টাকা। সকাল থেকে প্রায় না খাওয়া অবস্থায় আছে। ট্রেনে বাদাম কিনে শেষে খেলাম। বলে রাখি, এই ডিএমইউ ট্রেনে কোনো টয়লেট নেই। কিছুদিনের মধ্যে কাটরা থেকে বানিহাল ট্রেন চলাচল শুরু হবে। প্রায় দুপুর 2:15 নাগাদ শ্রীনগর পৌঁছলাম। বৃষ্টির জন্য টেম্পারেচার প্রায় 3 থেকে 4 ডিগ্রিতে নেমে গেছে। সোজা হোটেলে গিয়ে রাজমা চাওয়াল খেয়ে দিলাম ঘুম। আবার কাল সকালে দেখা হবে। যাচ্ছি গুলমার্গের দিকে। শ্রীনগর থেকে শেয়ারিংয়ে টাভেরা পেয়ে গেছিলাম টানমার্গের জন্য। টানমার্গ থেকে অবশ্য একটা স্করপিও বুক করে নিয়েছিলাম পার্সোনালি। আগে শুনেছিলাম গুলমার্গে আজ সকাল থেকে স্নোফল শুরু হয়েছে। স্করপিওর চাকায় লোহার বেড়ি লাগিয়ে যাত্রা শুরু করলাম। চারদিকে শুধু বরফ আর বরফ। টানমার্গ থেকে গুলমার্গ পৌঁছাতে সময় লাগে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। स्नोफॉल হচ্ছে पूरा एक बार ये दिखा दे। चलिए थोड़ा आगे जाते हैं। आप जरा उधर रहो, आप चलते रहो बर्फ में। वेलकम टू गुलमर्ग साहब, कैसा लग रहा है सर? एकदम बढ़िया। आप यहाँ आया सर, आपका बेस्ट ऑफ लक सर। स्नोफॉल आ गया आपके आने से गुलमर्ग में सर जी। बहुत बढ़िया। क्या थोड़ा दीजिए, मैं एक कर देता हूं। उधर ही रहो सर, छुओ बर्फ को। एक सेकंड। এর আগে আমি কাশ্মীর এসেছিলাম একবার বাবা মার সাথে। তখন আমার বয়স ছিল 4 বছর, তাই সেরকম কোনো স্মৃতি আমার নেই।
সত্যিই আমি ভাগ্যবান, দ্বিতীয় দিনেই স্নোফল পেয়ে গেলাম কাশ্মীরে। এবছর এমনিতেই লেট স্নোফল হয়েছে পুরো হিমালয় জুড়ে। গরম কফি আর ম্যাগি খেয়ে রওনা দিলাম টানমার্গের উদ্দেশ্যে। গন্ডোলা রাইড আমি করিনি বা স্কিংও চড়িনি। বরফ পড়াটাকে দু চোখ ভরে জাস্ট উপভোগ করলাম, আর মনের চিলেকোঠায় ছবিগুলোকে স্মৃতি হিসাবে তুলে রাখলাম ভবিষ্যতের জন্য। শ্রীনগর পৌঁছতে বিকেল হয়ে গেল। এখানেও স্নোফল ভালো মতো শুরু হয়েছে। হোটেলে গিয়ে তাড়াতাড়ি ডিনার খেয়ে শুয়ে পড়ার প্ল্যান আছে। কাল বিকেলে ফ্লাইট কলকাতা ফেরার। সকালবেলা একটু শিকারা রাইড করারও ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। দিস ইজ গেট নাম্বার 1. দেয়ার আর সো মেনি গেটস। পিছনে শুধু বরফ আর বরফ। स्लीपर ही हो गया बहुत। ডাল লেকে প্রায় 25টা গেট আছে। আমি গেট নাম্বার 3 থেকে একটা শিকারা বুক করলাম 500 টাকার বিনিময়ে। আধ ঘন্টা ঘোরাবে বলল। সকাল সকাল এক কাপ গরম কাশ্মীরি কাওয়া ট্রাই করলাম শিকারাতে বসে। এর বেশ অন্যরকম স্বাদ একটা। ড্রাই ফ্রুটস, স্যাফরন আর কিছু মশলা দিয়ে তৈরি এই চা। আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার ডাল লেক আসলে। ফ্লোটিং SBI ATM। हाँ हाँ हाँ, उधर तो ज्यादा हुआ।
যারা শ্রীনগর আসবেন তারা অবশ্যই একবার লোকাল বেকারির বাখারখানি কুকিজ একবার ট্রাই করবেন। আমিও বাড়ির জন্য কিছু কুকিজ কিনে নিলাম। অবশেষে ফ্লাইট ছাড়লো ঠিক দুপুর 3:30-এ। শেষ হলো আমার 4 দিনের হঠাৎ ঠিক করা ভ্যাকেশনের। এটা আমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট হেকটিক ভ্যাকেশন ছিল। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওর ব্যাপারে কেমন লাগলো আপনাদের। সাথে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।